আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পেয়ার ইস্যুতে জামাতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা। পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। একই সঙ্গে জাতীয় সনদ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। এরপর জানাবো উত্তাল ফরিদপুরের ভাঙা পুলিশের গাড়ি ভাঙচুর, নির্বাচনী অফিসে হামলা, আগুন। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। আজ ভাঙা উপজেলা পরিষদে হামলা চালায় আন্দোলনকারীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নির্বাচন কমিশনের অফিসেও বাধা দেওয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। দফায় দফায় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এদিকে এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে এবার উত্তাল তুরস্ক। রিসেপ তাইপ এরদোয়ানের সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর আঙ্কারার রাজপথে জড়ো হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এবারে জানাবো পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় জেনজি। আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেয় নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেনজি। আজ বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদাং গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশের ওসি সহ আহত ২০। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুঙ্গিপাড়া থানার অফিসার্স ইনচার্জ ওসি জাহিদুল ইসলাম অন্তত ৩২০ জন মানুষ আহত হয়েছে। এ সময় অন্তত ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ও লুটপাটের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। পেয়ারের ইস্যুতে জামাতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা। পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম মনে করে দীর্ঘ ৫৩ বছর ধরে দেশে কোনো রাজনৈতিকভাবে কোনো উন্নতি হয়নি। সুতরাং এই পদ্ধতিতে আর নির্বাচন নয়, এখন পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে যে এবারের নির্বাচনটা পেয়ার পদ্ধতিতে দিতে হবে। আজ মগবাজারে আল ফালা মিলনায়তনে কর্মসূচি ঘোষণা করেছে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম বলেছে। একই সঙ্গে জাতীয় সনদ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। তিনি আরও জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা পরদিন বিভাগীয় শহরে ২৬ তারিখ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণ অভ্যুত্থানের ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। এই একই দাবিতে অনেকগুলো দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করে সেটিকে এখন যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহির। তিনি বলেন, এই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য পেয়ার পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি হতে পারে না। পেয়ার পদ্ধতির মাধ্যমে এখন একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে আসুন একসঙ্গে মাঠে ঝাঁপিয়ে পড়ি। নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকার যেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেয়, সেজন্য সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।
উত্তাল ভাঙা পুলিশের গাড়ি ভাঙচুর এবং নির্বাচনী অফিসে হামলা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। এ অবস্থায় সেখানে আবার নতুন করে সমস্যা দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের রাস্তা থেকে সরে যেতে বলা হলে বিক্ষিপ্ত জনতা তারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় তারা সেনাবাহিনীর এপিসি গাড়ি এবং বিভিন্ন জায়গায় হামলা চালাতে শুরু করে। তখন নির্বাচন অফিস সহ বিভিন্ন জায়গায় তারা হামলা চালাতে শুরু করে। তখন পুলিশের সদস্যরা কোনো উপায়ন্ত না দেখে তারা মসজিদের মধ্যে আশ্রয় নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর থেকে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বেলা ১১টা পর্যন্ত বাস, ট্রাক, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এরপর ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলা সদরের দক্ষিণ পাড়ে এক্সপ্রেসের গোড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা এলাকাবাসী। এর পাশাপাশি ঢাকা খুলনা ও মহাসড়কের সুউদ্দি বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়ক আটকে দেওয়া হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, আমরা সরব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। এরপরই সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তারপরও তারা সেসব এরিয়া ছেড়ে যেতে চাচ্ছে না। এরপর পুলিশ অ্যাকশনে যেতে চাইলে এখনও পুলিশ অ্যাকশনে যায়নি। এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক। রিসেপ তাইপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলায় স্থগিতের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে। বিক্ষোভকারীদের মতে গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইচপির সদস্য সমর্থকদের উপর আইনি দমনপীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন। চলমান মামলা রায়ের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান, যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন। সেখান থেকে পাঠানো এক বার্তায় ইমা মোগলু জানিয়েছেন, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পুনর্নির্ধারণের চেষ্টা চালাচ্ছে। নির্বাচনকে বানচাল অর্থাৎ নির্বাচনের ফলকে পাল্টে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এরদোয়ান। এমন একটি বার্তা তিনি জেলখানা থেকেই দেন। তখন তার দলের নেতৃত্ববৃন্দরা আঙ্কারায় অর্থাৎ তুরস্কের রাজধানীতে এসে তারপর তারা সেখানে নতুন করে বিক্ষোভ শুরু করেছে। তারা প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগ চাচ্ছে। তারা এমনভাবে পদত্যাগের দাবি তুলেছে, তারা নতুন করে প্রেসিডেন্টের পদত্যাগ চায়, যেমনটা নেপাল ও বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো সরকার পতন হয়েছে। এভাবে তারা আন্দোলন করার জন্য যে ডাক দিয়েছে, তাই নতুন বাংলাদেশ গড়ার মতো তারাও তুরস্ক থেকে বিগত সরকারকে সরে যাওয়ার জন্য তারা কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে। আবারও নেপালের রাস্তায় নামল জেনজি। পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ। নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেনজি। আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেনজি। আজ বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরোয়েংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে দাবি করেন তিনি। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে বসিয়েছি সেখান থেকে উপড়ে ফেলব। তিনি আরও অভিযোগ করে বলেছেন, আইনজীবী গুমপ্রকাশ আরজাল ভেতর থেকে নিজেকে রাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন। এমন গুরুংয়ের সঙ্গে আসেন গত সপ্তাহে বিক্ষোভে নিহত আহতদের স্বজনরা। রোববার প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী গুমপ্রকাশ আরজালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি রমেশ্বর খলানকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আরজাল সুপ্রিম কোর্টের লোকমান সিং কার্কির দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে রিট দায়ের করে আলোচনা আসেন। তিনি দীর্ঘদিন ধরে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলার লড়াই করছেন এবং কাঠমান্ডু মহানগর কর্পোরেশনের আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থমন্ত্রী রমেশ্বর খলান
সাবেক অর্থ সচিব তিনি কেপি শর্মা ওলি সরকারের কাছে সম্পত্তি অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে 447 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছিলেন। এ কারণে তার মতো লোককে ক্ষমতায় দেখতে চায় না বলে আবারও জেনজি মাঠে নেমেছে।